ভাইয়ের আমার মুসলমান এখানে দুই ভাগ হলো। এরপরে আসলো ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনায়, সেদিন আর একটা ভাগ হলো, মালিকি নাম দেওয়া হলো। পরে আসলো ইমাম শাফি রহিমাহুল্লাহ, আর একটা ভাগ হলো, সেদিন শাফি নামকরণ করা হলো। তারপরে আরেকজন আসলেন ইমাম আহমদ রহিমাহুল্লাহ, তার নামে আর একটা মাযহাব তৈরি হলো, দিয়ে নাম হলো হাম্বলি। কত ভাগ হলো? কত ভাগ হলো? কথা বলেন না কেন? আরে 5টা হলো। একটা আছে আগে থেকে, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আসার। এখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম দিয়ে একটা তৈরি হলো। তাহলে এখন কয়টা হলো? আসলে একটা, তার থেকে বের হলো আর একটা। এবার আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি হয়ে গেল। কয়টা হলো এবার? 3টা। এবার আসলে শাফি রাহিমাহুল্লাহ, শাফি হয়ে গেল। কয়টা হলো? 4টা। এবার আসলে আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, হাম্বালি নামে নামকরণ হলো মাযহাবের। কয়টা হলো এবার? মোট 5টা। আসল কোনটা? আহলুল হাদিস, আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার জামাত যোগ হলো। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কারা? বলছে 5 ভাই। এরা সবাই বড় বড় আলেমদের নামে দল হয়েছে 4টা, কিন্তু এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে না। কিন্তু পরবর্তীতে আমাদের এই একঘেয়ামি মুলবিরা মাদ্রাসা তৈরি করে, ভারতে দেওবন্দ নাম দিয়ে, আর একটি মাদ্রাসা তৈরি করে বেরিলিনের নাম দিয়ে। এই 2 মাদ্রাসা যেদিন তৈরি হয়ে গেল, সেদিন থেকে আহলে হাদিসকে একদম দুশ্মনের উপরে দুশ্মন তারা মনে করে। আজ পর্যন্ত আহলে হাদিসকে তারা মেনে নিতে পারে না, যার কারণে ভারত উপমহাদেশের মুসলমানেরা আজ পর্যন্ত এক জায়গায় হতে পারে না। কি বলেন? হয়েছে? হতে পেরেছে? বলবেন হুজুর আপনি দুনিয়ার কোনো খবরই রাখেন না কেন? গতকালকে মার্চ, কি হলো? মার্চ বলেন, এই কিচ্ছু জানেন না। হ্যাঁ, কি হলো হুজুর? কালকে কি হলো? এই যে ছোট্ট ছেলেটা বলে দিল, মাদ্রাসার ছেলে না, তুমি পাঞ্জাবি পরে আছো, এই ছেলেটা জানে আর আপনি জানেন না। এটা হলো মানে আপনি গরু চড়াচ্ছেন আর ছেলেটাকে বড় মোবাইল কিনে দিয়েছেন যে বেটা তুই এলে দেখ, নাকি? হ্যাঁ, খোঁজ খবর তো রাখবেন না। মার্চ ফর গাজা। এবার গাজাকে আমরা স্বাধীন করে ফেলেছি। গতকালকে গাজা আমাদের স্বাধীন হয়েছে। নিঃসন্দেহে গণতন্ত্র দেশে এটা ভালো কাজ, আমি খারাপ মনে করছি বলছি না। সমস্ত মুসলমান এক জায়গায় হয়ে প্রদর্শন করিয়েছে যে আমরা 1000 কিলোমিটার দূর থেকে হলো আমরা মুসলমান ভাই বোনদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এটা দেখানো হয়েছে, তাই না? কিন্তু জীবন কি দিতে পারবেন ভাই? জীবন দিতে পারবেন? পারবেন? আপনারা পারবেন? এই ভাই, গাজার মুসলমানদের জন্য জীবন দিতে পারবেন আপনারা? কে কে পারবেন? হাত উঠান। এই যে ভাই বলছে জাতি পারবো না। আচ্ছা, যাইতে পারলে কারা কারা যাবেন? হাত উঠান। হ্যাঁ, মোটামুটি সবাই কিন্তু হাত উঠায়নি। পারবেন না কারা কারা? যেতে পারবেন না কারা কারা? যাদের বউ সুন্দরী এরা যেতে পারবে না, বউর ভালোবাসা এরা যাবে না। হাত উঠান। যারা যারা যেতে পারবেন না হাত উঠান। আপনারা হাত উঠাবেন না? এরা যাওয়াতে নাই, আবার না যাওয়াতে নাই। এরা কোন দলে আছে? হ্যাঁ, শরমের কি আছে? এটা একটা ক্লাস। এটা ওয়াজ না। ওয়াজ হলো তো ওই যে শাইখের মতো আমিও মারতাম টান। এটা তো ওয়াজ না, এটা ক্লাস। এটা শিখতে হবে। সারা জীবন চিৎকার করে করে, গান গেয়ে গেয়ে, ওয়াজ করে মাহফিল স্টেজ গরম করে লাভ নাই। শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের অধঃপতন ঘটেছে। আজকে কালকের আপনারা তো সবাই হাত উঠান নাই, বোঝা যাচ্ছে আপনাদের ঈমান স্পৃহা একদম জিরোতে চলে গেছে। স্পৃহাটা পর্যন্ত আপনারা হারিয়ে ফেলেছেন, কয়েকজন বাদ দিয়ে। কালকে সবাই হাত উঠিয়েছে। একটা পাগলা ছিল, তেমন তার হুঁশ বুদ্ধি নাই, বুঝতে পারছি, সেও 2 হাত উঠিয়েছিল। কিন্তু আপনারা বুদ্ধিমান হয়ে সবাই হাত উঠাচ্ছেন না। যা হোক, একটা ভালো কথা যে
হয়তো আপনারা বুঝে সুঝে হাত উঠাচ্ছেন যে পারবো না তো আবার কিসের হাত উঠাবো। ঠিক আছে, যারা যারা পারবেন হাত উঠিয়েছেন। গাজা যাওয়া যাবে না, এই জন্য যে ভিসা লাগবে, তাই না? পথ দেখিয়ে দিব। হ্যাঁ, সৌদি আরবে ভিসা করে যাবেন, উমরার ভিসা করে দিয়া বর্ডার দিয়ে মারবেন দৌড়, সিরিয়া চলে যাবেন। সিরিয়া যাবেন, সিরিয়া যারা এখন ক্ষমতায় আছে যা বলবেন যে আমি যুদ্ধ করার জন্য এসেছি, আমি মুসলমান, বাংলাদেশ থেকে এসেছি, আপনাকে নিয়ে নিবে। বুঝেছেন? যাওয়ার পথ দেখিয়ে দিলাম। জর্ডান চলে যান, জর্ডান থেকে সিরিয়া যাবেন, সরাসরি গাজা যেতে পারবেন না, সরাসরি গাজায় যেতে পারবেন না। এই ইহুদিরা চারিদিক থেকে ঘিরে রেখেছে, আপনাকে ঢুকতে দিবে না। কথা বলছেন? চাইল্ড ডাউল যারা নিয়ে যাচ্ছে সবাই ঢুকতে পারে না। এজন্য দেখবেন যে টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, একদম ভিআইপি জায়গাতে দিচ্ছে, ভাঙ্গা ঘর দেখাতে পারে না। আপনার থেকে টাকা নিয়ে দিচ্ছে না অনেক ভাই, টাকা যে দিচ্ছে, খাবার দিচ্ছে, ভিআইপি জায়গাতে দিচ্ছে, ওই ভাঙ্গা ঘরে ওখানে পৌঁছতে পারে নাই। আল্লাহ জানে টাকা দিবে না মিশরে বাড়ি বানাবে, আল্লাহ ভালো জানে। কাজে সব জায়গায় টাকা দেওয়া যাবে না। যারা গাজার ওই আপনার যেখানে সমস্ত বাড়ি ঘরকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়েছে, ওখানে দাঁড়িয়ে যে বলতে পারবে আমি এখানে খাবার দিচ্ছি, ওকে টাকা দিয়ে। কথা বলছেন? আমাদের দেশ থেকে জিহাদি পার্টি গেছে, তিন চারজন না 5-6 জন একটা টিম গেছে, কোটি কোটি টাকা নিয়ে ফিলিস্তিনে গেছে। কোথায় গেছে? ফিলিস্তিন গেছে। আরে ফিলিস্তিনে মারামারি আছে, কিন্তু অত মারামারি নাই। ফিলিস্তিন একটা আর গাজা আর একটা। খাওয়াইতে হবে, পড়াইতে হবে, টাকা দিতে হবে গাজাই, ফিলিস্তিনে না। দুই জায়গায় পার্থক্য আছে, বুঝেন? পার্থক্য বুঝাবো। আমি যেহেতু দুর্গাপুর থানা পুরাটা চিনি না, পুরা দেশের ম্যাপ সম্পর্কে যাদের জানা আছে, ম্যাপ কারা কারা ম্যাপ সম্পর্কে জানা আছে হাত ওঠান তো। বাংলাদেশের ম্যাপটা দেখেননি? চিটাগাংটা দেখেন না? একটা নদী দিয়া কাটানে ছোট্ট হয়ে আলাদা হয়ে আছে, আছে না? চিটাগাংয়ের পরে সাগর না অন্য দেশ আছে? সাগর। গাজা হচ্ছে চিটাগাং, এরপরে সাগর। পালাইতে হলে সাগর দিয়ে পালাইতে হবে। সাগর দিয়ে পালাইলে ইয়ামানে যেতে পারবে, ওই যে ইয়ামান মায়ানমার মনে করেন। আর ফিলিস্তিন হচ্ছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাই মিলে এটা ফিলিস্তিন। এই দুর্গাপুরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই দুর্গাপুরে এই শয়তান ইহুদিরা করেছে কি, আপনার এইভাবে ঢুইকা এসে এই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করেছে। এটা বাইতুল মুকাদ্দাস। আর এই বাইতুল মুকাদ্দাসে, এখানে বাইতুল মুকাদ্দাস সামনে একটা গোল করে দেখবেন যে একটা গম্বুজ আছে, সব পাথর আর পাথর দেখা যায়। টিভিতে দেখালে ওটাই বেশি দেখায়, আর অরিজিনাল বাইতুল মুকাদ্দাসটাকে দেখাই না। কেন দেখাই না? এর একটা কারণ আছে। এত কথা আপনারা হজম করতে পারবেন না। আপনারা হজম করতে পারলেও নেটে যারা দেখবে শুনবে তারা হজম করতে পারবে না, কারণ তারা ইতিহাস জানে না। তারা হচ্ছে আবেগী মুসলমান, তারা আরবি থেকে ইতিহাস নেয় নাই। তারা কিছু কিছু মূর্খ স্কলার থেকে ইতিহাস নিয়েছে, যার কারণে আমাদেরকে তারা ভুল মনে করে, আর আমাদেরকে তারা বলে এরা ইহুদির দালাল। খবরদার, সাবধান, মুখ সামনে কথা বলবে। আমরা ইতিহাস জেনে শুনে পড়ে বুঝে কথা বলছি, আর তুমি এই মূর্খ স্কলার থেকে দুই একটা বক্তব্য শুনে তুমি লাফাচ্ছ। তুমি আবেগী মুসলিম, তুমি তলার থেকে জানো না, ওপর থেকে চিল্লাচ্ছ, আর আমরা ভিতর থেকে জেনে শুনে কথা বলছি। ভাইরা আমার, কথা বুঝেছি না বুঝে নাই? নেতা শেষ হয়ে গেল, এরপরে বক্তা আসলে এখানে বক্তার এই চারটাও দখল করে ফেলেছেন, নেতা শূন্য করা হয়েছে। এরপরে ধীরে 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 নেতা শূন্য যখন হয়ে যায়, উমাবিয়া শেষ হয়ে যায়, আব্বাসিয়ার যুগ শেষ হয়ে যায়, এরপরে চলে আসে শিয়াদের দাপট। এই আব্বাসিয়ার যুগেই শিয়াদের দাপট শুরু হয়ে যায় চরমভাবে। আস্তে আস্তে এই নামে মুসলমান শিয়ারা আপনার এই ভারত উপমহাদেশকে 800 বছর রাজত্ব করেছে। কিছু মুসলমান
ফ্রেশ মুসলমানের স্বাধীন করেছিল এই দেশকে এবং তারা রাজত্ব করেছে। পরবর্তীতে এই ইরানিরা মুঘল সম্রাট যেটাকে বলা হয়, এই মুঘল সম্রাট হচ্ছে শিয়া, এরা এই ভারতবর্ষে রাজত্ব করে। এবং মুর্শিদাবাদ গেলে পারে এখনো হুসাইনিয়া নামে সাদা বিল্ডিং, একটা বিশাল বিল্ডিং আছে, শুধু 10 মুহররমেও ওপেন করা হয় দেখার জন্য। এখানে জেলে দেখতে পাবেন শিয়াদের রাজত্ব এখানে ছিল। ভাইয়ের আমার, এ হচ্ছে শিয়া। এই শিয়ারা মুসলমানদেরকে যুগ যুগ থেকে হত্যা করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে, একের পর এক করতে 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 ফিলিস্তিন আজকে হারিয়ে দিয়ে সামান্য এই রাজশাহীর মতো একটা ডিস্ট্রিক্ট নিয়ে ফিলিস্তিন বসে আছে। আর ওই গাজা 23 লক্ষ ওখানে মানুষ আছে, অধিকাংশ শিয়া আছে, বেশিরভাগই শিয়া আছে, সামান্য কিছু সুন্নি মুসলিম আছে। ওইখানেই গন্ডগোলটা চরমভাবে চলছে। সৌদি আরব সহ গোটা বিশ্বে যে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে, সেটা ফিলিস্তিনকে দিচ্ছে, গাজা না। গাজা একটা ছিন্ন ভিন্ন একটা জায়গা, এখানে তাদেরকে উন্মুক্ত একটা জেলখানা বানিয়ে ইহুদিরা তাদেরকে ঘিরে রেখেছে, কোনো রাস্তা নাই যাওয়ার। বুঝেছি না বুঝে নাই? এটা ফিলিস্তিনের ম্যাপের কথা বললাম, কিভাবে দখল করেছে। আপনারা নেটে সার্চ দিবেন তাহলে পারে পেয়ে যাবেন, বাংলাতে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। বাংলায় ট্রাই করে দেখেন, আমি বাংলায় দেখি নাই, আরবিতে দেখেছি। এবার দেখেন, এরপরে এই কিয়ামতের আগে আগে যারা বেকুব মার্কা লোক তারা নেতৃত্ব দিবে। দেখেন, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে কিসের কারণে? বেকুবের কারণে। ইউক্রেনের বাদশাহ যিনি, তিনি একজন কমেডিয়ান। কমেডিয়ান মানে বুঝেন?